জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কায় মাত্রাতিরিক্ত ক্রয়ের পাশাপাশি অবৈধ মজুদ দেশের তেলের সংকটকে আরও গভীর করেছে। তবে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জ্বালানি চাহিদা কিছুটা কমানো গেলেই সংকট মোকাবেলা করা সম্ভব, এমনটি জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ফুয়েল কার্ড চালু করা সহ বহুমুখী পদক্ষেপ দরকার। সর্দার রাজীবের রিপোর্টে 2 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। তেল কম বেশি দেয়া নিয়ে পাম্প কর্মীর সাথে চালকের চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। কাকরাইলের রমনা পেট্রোল পাম্প। লাইন ভেঙে তেল নেয়ায় নারী পুরুষের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা। পাম্প কর্মীদের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় মালিক মাইকে জানানো হচ্ছে শৃঙ্খলার আহ্বান। শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার। কাঠফাটা রোদে তেলের অপেক্ষায় ক্লান্ত চালক। তেল কেনা বেচার হিসাব করাই গন্ডায় রাখছেন সরকারে নিযুক্ত ট্যাগ অফিসার। সরকার নিয়ম অনুসারে ডিপো থেকে নিয়ম মাফিক তেল পাচ্ছে এবং আমার দৃষ্টিতে অনিয়মের কোনো আমি চিত্র লক্ষ্য করিনি। রাজধানীর প্রতিটি পেট্রোল পাম্পের চিত্রই এমন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি কর্মী নিয়োগ করতে হয়েছে পাম্পগুলোতে। তেলের জন্য স্মরণকালের সবচেয়ে বড় অপেক্ষা বলছেন চালকরা। বলতেছে যে তেল পাওয়া যাবে, কিন্তু পাম্পে এসে তো দেখতেছি তো ভিন্ন চিত্র। ফজরের নামাজ পড়ে আসছি, তেল কোন সময় ভাই ঠিক নেই, অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে। অনেকে মনে করতেছে বাড়বে তেলের দাম, এটা মনে করে আপনার কাস্টমারের বেশি তেল নিতে যাচ্ছে এবং নিতেছে। তবে এপ্রিলে তেলের পর্যাপ্ত যোগান থাকার কথা জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে 2025 সালের একই সময়ের চাহিদার সাথে তুলনা করে বর্তমানে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। গত মাসের মার্চকে আমরা গড় করেছি। গড় করে যে পাম্প যে পরিমাণ ফুয়েল নিয়েছিল, পেট্রোল ডিজেল অকটেন, এই মাসে আমরা প্রতিদিন তাকে সেইটা আমরা প্রোভাইড করছি। এদিকে চলমান অস্থিরতার জন্য ক্রেতা বিক্রেতা উভয়কেই দায়ী করে পাম্প মালিকরা বলছেন বাড়তি চাহিদার কারণে তৈরি হয়েছে তেলের সংকট। গত বছর এই দিনে 12,777 টন জিএল দিছে, আর এই বছর দিছে 15,000 টন। তো সরকার কি কমেছে নাকি? সরকারের দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হইতেছে, আমরা আমাদের দিকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু পাবলিক ওই যে এতদিন ছিল প্যানিক বাইং টেন্ডেন্সি, এখন হোটেল লোক আরেকটা যোগ হয়েছে, সেটা কি জানেন? হোল্ডিং টেন্ডেন্সি। তেলের অবৈধ মজুদ রোধের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সময়ের মধ্যে দেশব্যাপী ফুয়েল কার্ড চালুর দাবি এই পাম্প মালিক নেতার। 4-5টা জেলায় ফুয়েল কার্ড ইস্যু করেছে জেলা প্রশাসক। ওখানে গিয়ে খবর নিয়ে দেখবেন একদম পরিস্থিতি ঠান্ডা, কোনো ঝামেলাই নেই। আপনাদের এত বিষ কেন? আপনারা ওই কবে কী করবেন এই আশে বসে পাম্প মালিকদেরকে মার খাওয়াবেন, পাম্প স্টাফদেরকে মার খাওয়াবেন, আর সরকারের তেলের ভান্ডা শেষ করাইতেছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে হঠাৎ করেই দেখা দেয় জ্বালানি অস্থিরতা। সংকট মোকাবেলায় রেশনিং করা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে গণমাধ্যমকেও ইতিবাচক হওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। সর্দার রাজীব, RTV, ঢাকা।